শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে। তো কেমন হচ্ছে তোমাদের পরীক্ষা অবশ্যই কমেন্টে জানাবে। তো এই পর্যায়ে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান সাজেশনটি। তো আশা করি তোমরা যদি আমার সাজেশনগুলো ফলো করো তোমরা 99% কমন পাবে ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখো তোমাদের যে গাইডটা আছে, বার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন যে গাইড আছে, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, বার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন। তো দেখো তোমাদেরকে এই দেখেন, দেখো 198 পৃষ্ঠা। এই যে গাইডের নাম হচ্ছে এটা, বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, এটা এই নামে তোমাদের যে গাইডটা আছে এই গাইডটা খোলো। এখানে তোমাদের প্রশ্নগুলোর উত্তর কিন্তু সাথে সাথে পেয়ে যাবে। এই গাইডের মধ্যে এই যে মডেল টেস্ট উত্তরমালা, একই সাথে উত্তরগুলো পেয়ে যাবে। তোমাদের বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এবং তোমাদের যে এমসিকিউ, বহু নির্বাচনী সব উত্তরগুলো এখানে পেয়ে যাবে। প্রত্যেকটার উত্তর এখানে আছে। সেহেতু তোমরা এই গাইডটাই খোলো, বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, 198 পৃষ্ঠা বাইর করো, বিজ্ঞান মডেল টেস্ট 1 নাম্বার মডেল যেটা সেটাই খোলো। তো 1 নাম্বার মডেলটা খোলার পরে তোমাদের আচ্ছা এমসিকিউ গুলো আমি পরে কথা বলছি। প্রথমে দেখো এক কথায় উত্তর, 10 একে 10, এক কথায় উত্তর দাও, এইটা খোলো। তো এক কথায় উত্তর দাও এটা আসার পরে তোমরা এখানে দেখো, স্পিকারে শব্দ সৃষ্টি করা হয় কোন ক্ষেত্র তৈরি করে। স্পিকারে শব্দ সৃষ্টি করে, এটা না। 17 নাম্বার দেখো, স্মরণের একক কি, এইটা পড়বে। স্মরণের একক কি। 18, ত্বরণের একক কি, এটাও দিচ্ছি। তারপরে 19, কাজে এর ধরনের রাশি, কাজ কি ধরনের রাশি, এটাও দেখবে। যে কোনো পরমাণু কেন্দ্র কি থাকে, কোষে নির্দিষ্ট কি নেই, এটাও দেখবে। কোনো টিস্যুর কাজগুলো জীবিত, এটাও দেখবে। পৃথিবীর নিজ অক্ষরে কেন্দ্র করে ঘূর্ণনকে কি বলে, এটাও পড়বে। তারপরে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে, সেটা পড়বে। এখানে তোমাদের এক কথায় উত্তর 10টা। 10টার মধ্যে দেখো আমি 3, 6, 7টা এখানে দাগাই দিচ্ছি, পরে আরো দাগাই দিচ্ছি। তোমাদের সম্পূর্ণ প্রশ্নগুলো আমি দাগাই দেবো। তারপরে দেখো তোমাদের খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 10টা, এখানে একটাতে 2 নাম্বার করে। স্থায়ী চুম্বক কাকে বলে, বিদ্যুৎ প্রবাহ কাকে বলে, এখান থেকে 3 নাম্বারটা পড়বে। তোমরা দেখো আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। তারপরে শক্তির নিত্যতা বলতে কি বোঝো, কাজ ও শক্তি উভয়ের একক একই কেন, কাজ ও শক্তি উভয়ের একক একই কেন। তারপরে আইসোটপ কাকে বলে, তা দেখবে। তারপরে এখান থেকে উপছায়া বলতে কি বোঝো, তা দেখবে। পৃষ্ঠা নাম্বার দেখো 199, পৃষ্ঠা নাম্বার 199 দেখে নাও। এখান থেকে এক কথায় উত্তর, উপছায়া বলতে কি বোঝো, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলতে কি বোঝো, 10 নাম্বার এটাও পড়বে। তারপরে 3 নাম্বার দেখো, ছোট প্রশ্ন অর্থাৎ সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের একটাতে 5 নাম্বার করে, 15 নাম্বার। তো 3টার মধ্যে এখানে দেখো লাস্টে তোমাদের 4 নাম্বার প্রশ্নটা দেখো, গ্রীষ্মকালে বেশি গরম এবং শীতকালে বেশি শীত হয় কেন। আর 5 নাম্বার, সফল মেরুদণ্ডই কর্ডেট কিন্তু সকল করে মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। 2টা প্রশ্ন পড়বে। তারপর এখান থেকে ঘ বিভাগ, ঘ বিভাগে তোমার এখানে লাস্টে দেখো 3 নাম্বার। ঘ বিভাগ হচ্ছে তোমাদের রচনামূলক দৃশ্যপট নির্ভর যেটি, এটা 3 নাম্বার প্রশ্নটা দেখো, এটা পড়বে। একদিন সন্ধ্যায় রবিউল তার বাসায় পড়ার টেবিলে বসে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নিয়ে পড়ছিল। সে জানতে পারলো যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর এই বিষয়ে আরও পড়াশোনা করলো, এতে করে সে মেরু প্রভা সম্পর্কে জানতে পারলো। প্রশ্ন হচ্ছে ক, উদ্দীপকের রবিউলের জানতে পারা প্রথম বিষয়টি ব্যাখ্যা করো। তারপরে উদ্দীপকের রবিউল পরবর্তীতে যে বিষয়টি সম্পর্কে জানতে পারলো সে সম্পর্কে বিস্তারিত লেখো। তারপরে দেখো 4 নাম্বার যেটা, এটাও পড়বে তোমরা। 4 নাম্বারটা দেখো, এ প্রভেজ, এই যে প্রশ্নটা যেটা আছে উদ্দীপক দৃশ্যপটিন, এটা দেখো। উদ্দীপকের ধাপটি বর্ণনা করো, এটা পড়বে। আর খ, উদ্দীপকের কোন কোষটি বিভাজনটির গুরুত্ব বিশ্লেষণ করে পড়বে। সাথে 5 নাম্বারটা দেখো, নীরা তার রুমে বসে পড়ছিল, হঠাৎ পায়েসের সুগন্ধ পেয়ে সে রান্নাঘরে গিয়ে দেখলো তার মা পায়েস রান্না করছে। পায়েসে ব্যবহারের জন্য তার মা বাটিতে কিশমিশ ভিজিয়ে রেখেছিলেন। নীরা দেখলো পানিতে ভেজানো কিশমিশগুলো শুকনো কিশমিশের চাইতে ফোলা। প্রশ্ন হচ্ছে, পানিতে ভেজানো কিশমিশ ফুলে ওঠার কারণ ব্যাখ্যা করো। পায়েসের সুগন্ধ ছড়ানোর প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করো।
তোমরা এই 5 নাম্বার প্রশ্নটাও পড়বে। তারপরে দেখো তোমাদের 3 নাম্বারটা তো দিয়েই দিলাম। পরের পৃষ্ঠাতে আমরা যাচ্ছি। দেখো তোমাদের এখানে বিজ্ঞান মডেল টেস্ট 200 পৃষ্ঠা। তারপরে 200 পৃষ্ঠা বের করো। 200 পৃষ্ঠা থেকে তোমাদের মডেল হচ্ছে 2 নাম্বার মডেল টেস্ট, এটা বের করো। বিজ্ঞান 2 নাম্বার মডেল টেস্ট। এখান থেকে তোমাদের এক কথায় যে উত্তর চন্দ্রগ্রহণ কত প্রকার, চন্দ্রগ্রহণ কত প্রকার, এটা পড়বে। তারপরে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো, ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থা বলতে কি বোঝো, এটা পড়বে। নিক্ষিপ্ত বস্তু, তারপর শক্তির ধারণা ব্যাখ্যা করো, এটাও পড়বে। তারপরে এখান থেকে গ বিভাগ রচনামূলক দৃশ্যপট বিহীন, এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে তোমাদের আগেই 2টা না 3টা জানি দাগায় দিছিলাম, এখান থেকে 1 নাম্বারটা পড়বে। 3টা, যে কোনো 3টা পড়লেই ভালো করে আশা করি উত্তর পেয়ে যাবে তোমরা। 10 কেজি ভরের একটা বস্তুকে 100 ms -1 বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে। তারপরে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থা কিভাবে বের করা হয়। আচ্ছা, এটা তোমরা পড়বে সুন্দর করে। গ বিভাগের 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন দুটো পড়বে। আচ্ছা, 1 নাম্বারটা পড়বে, 2 নাম্বারটা না পড়লেও চলবে, 1 নাম্বারটা পড়বে। তারপরে দেখো এখান থেকে তোমাদের পৃষ্ঠা নাম্বার 201, পৃষ্ঠা নাম্বার 201, এখান থেকে তোমরা পড়বে হচ্ছে 5 নাম্বার প্রশ্নটা। দেখো, সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য, যে দৃশ্যপটবিহীন যেটা, সেখান থেকে 3টা, এখানে একটা দাগাই দিলাম, এখানে একটা, 2টা হয়ে গেছে। আর আগেও তোমাদের 2টা মনে হয় দাগাই দিছি, যে এখান থেকে বেছে যে কোনো 2টা পড়বে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও দৃশ্যপটবিহীন, এটাও তোমাদের আগের পেজে দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে দেখো 3 নাম্বার যেটা বলছে, সুমনের চেহারা ও স্বভাবগত কিছু বৈশিষ্ট্য অনেকটা তার বাবার মতো হলেও তার চোখ এবং চুলের অনেকটা তার মায়ের মতো। আবার তার বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো বাবা মা কারোর সাথেই সাদৃশ্যপূর্ণ নয়। প্রশ্ন হচ্ছে, সুমনের শিশোক্ত বৈশিষ্ট্য প্রাপ্তির কারণ কি, ব্যাখ্যা করো। দৃশ্যপটের প্রথম লাইনে উল্লিখিত বৈশিষ্ট্যের সম্মিলনের জন্য দায়ী কোষ বিভাজনের ভূমিকা বিশ্লেষণ করো। এই দুটো পড়বে। 3 নাম্বার প্রশ্নটাও তোমরা পড়বে। তারপরে এখান থেকে দেখো তোমাদের আর দেখছি না 3 নাম্বার। আচ্ছা, 3টা যদি পড়ো আশা করি তোমাদের দেখো মোটামুটি এখান থেকেই তোমরা ফুল কমন পেয়ে যাবে আশা করি। তারপরে তোমাদের 202 নাম্বার পৃষ্ঠা বাড়ি করো। বিজ্ঞানের 200 মডেল নাম্বার 3 নাম্বার মডেল টেস্ট 202 নাম্বার পৃষ্ঠা বাড়ি করো। 202 নাম্বার পৃষ্ঠা থেকে এক কথায় উত্তর দাও। দেখো, মন্দনের একক কি, মন্দনের একক কি, ক্ষমতার একক কি। তারপরে সরলতম জীব বলা হয় কাকে, সরল টিস্যু কত প্রকার। তারপরে বিষুম রেখার অপর নাম কি, বিষুম রেখার অপর নাম কি। এখান থেকে তোমাদের 5টা দেখাই দিলাম। মোটামুটি তোমাদের এক কথায় উত্তরও 10টার বেশি হয়ে গেছে, আশা করি এখান থেকেই শতভাগ কমন পেয়ে যাবে। তারপরে দেখো, সংক্ষিপ্ত উত্তর তোমাদের চাইছে প্রশ্নের মান, অর্থাৎ 10টা, একটাতে 2 নাম্বার করে, আগেও অনেকগুলো দেখাই দিছি। আশা করি এই 12-13টার মধ্যেই 10টা কমন পড়ে যাবে তোমাদের। 6 নাম্বার দেখো, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কি, সংযোজন বিক্রিয়া কাকে বলে, এটাও সুন্দর করে পড়বে। তারপর দেখো তোমাদের পৃষ্ঠা নাম্বার 203, পৃষ্ঠা নাম্বার 203 ভাই করো। এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে 2 নাম্বারটা দেখো, বন্দুক হতে গুলি ছোড়ার সময় বন্দুক ও গুলির মধ্যে কোনটির গতিশক্তি বেশি, ব্যাখ্যা করো। 2 নাম্বারটা পড়বে। স্থির অবস্থা, এটা না, হাইড্রোজেন। আচ্ছা, এখান থেকে একটাই পড়বে তোমরা। তারপরে এখান থেকে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা আগেও তোমাদেরকে দেখাই দিছিলাম, আগের পৃষ্ঠা তো এই প্রশ্নটা আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে প্রশ্নটি পড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে মোটামুটি যে প্রশ্নগুলো দাগাই দিলাম এগুলো যদি ভালো করে পড়ো আশা করি তোমরা এখান থেকে শতভাগ কমন পেয়ে যাবে। আর এরপরে তোমাদের 8ম শ্রেণীর বিজ্ঞানের 204 নাম্বার পৃষ্ঠাটা বের করো। 204 নাম্বার পৃষ্ঠা থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো। ক, চিরহরিৎ বন কাকে বলে, 1 নাম্বার। আর 5 নাম্বার, বলয় সূর্যগ্রহণ কাকে বলে। এই 2টা প্রশ্ন এখান থেকে পড়বে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের 204।
204 4 নাম্বার মডেল টেস্ট 4 নাম্বারটা। তো এরপরে পৃষ্ঠা নাম্বার 205 নাম্বার পৃষ্ঠা থেকে তোমরা এখান থেকে 6 নাম্বার প্রশ্নটা পড়বে। সুমি ল্যাবরেটরিতে চুনা পাথরকে তাপ দেওয়ায় চুন ও কার্বন, এই প্রশ্নটা পড়বে আর কি। এই ক খ সুন্দর করে পড়বে। তো এখান থেকেও তোমাদের দুইটা প্রশ্ন দাগায় দিলাম। আশা করি তোমরা এগুলো যদি পড়ো, আশা করি তোমাদের সম্পূর্ণ কমন পড়বে ইনশাল্লাহ। তো পরীক্ষা দিয়ে এসে অবশ্যই জানাবে। এবার তোমাদের নৈবেত্তিকগুলো পড়ার জন্য তোমরা 2-3টা মডেল 1 2 3 1 2 3 এই 3টা মডেলের মধ্যে যে নৈবেত্তিকগুলো আছে এগুলো ভালো করে পড়বে। পারলে আরো 2-1টা নৈবেত্তিক মডেলের পড়বে। 3টা পড়লেও আশা করি তোমরা এখান থেকে ভালো মার্ক উঠাতে পারবে। আশা করি তোমার 15টা টিকে যাবে ইনশাল্লাহ। 25টার মধ্যে তো এক কথা যেগুলো এগুলো তো আমি দাগাই দিলাম। আর এখান থেকে তোমাদের যে 15টা, এই 15টা 3টা মডেল পড়বা, দেখবে 3টার মধ্যেই তোমাদের 15টা পড়ে যাবে। 3-15 45টা প্রশ্ন পড়লে তো তোমাদের 15টা এমসিকিউ বা বহু নির্বাচনী তোমরা কমন পেয়ে যাবে। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবে, কমেন্ট